আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি আমি এই তো মাছ দিয়ে শুরু করছি। হাসব্যান্ড কী মাছ নিয়ে আসছে তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে এসে বাসায় এসে অনেক কাজকর্ম সেরে নিয়েছি। এরপর হাসব্যান্ড আবার ছেলেকে স্কুলে আনতে গিয়েছে। আসার সময় অনেক ধরনের মাছ নিয়ে আসছে। আমার হাসব্যান্ড যখন মাছ নিয়ে আসে তখন অনেক রকমের মাছই নিয়ে আসে। দেখে ভালো লাগে কিন্তু আবার মেজাজটাও খারাপ হয়ে যায়। কারণ একসাথে যখন এতগুলা মাছ নিয়ে আসে তখন কিন্তু কাটাটা অনেক কষ্ট হয়ে যায়। আর সেদিন সারাদিন দেখা যায় শুধু মাছ কাটতে, কাটতে সময় চলে যায়। রান্না বা অন্যান্য কাজ করতে গেলে খুব কষ্ট হয়ে যায়। এই তো মাছগুলি ঢেলে নিচ্ছি। এখানে কাসকি মাছ, এটা হচ্ছে কি মাছ? কাইকলা মাছ। আমার ছেলে দেখে বলতেছিল, "আম্মু এটা দেখি পাইপের মতো।" এই তো এখানে আরেকটা কোরাল মাছ নিয়ে আসছে। আস্ত মাছ দেখলে আমার মেজাজ আরও খারাপ হয়ে যায়, কারণ আমি বড় মাছ কাটতে পারি না। বড় মাছগুলো সবসময় কেটেই নিয়ে আসে, কিন্তু তারপরও দেখলে বিরক্ত লাগে। আর এখানে গলদা চিংড়ি নিয়ে আসছে। চিংড়িটা তো লাগবেই, মাস্ট। এটা ছোট হোক বড় হোক চিংড়ি থাকতেই হবে। আর ছিল এখানে শিং মাছ। এটা শিং মাছ না, এটা কই মাছ। কই মাছ দেখলে তো আমার খুবই ভয় লাগে। আর সবচাইতে কষ্টকর হচ্ছে কই মাছ কাটাটা, খুবই টাফ। তারপরও কি করার, খেতে হলে তো কাটতে হবেই। মহিলা মানুষ, যত কষ্টই হোক না কেন কাজগুলো করতেই হবে। এ তো ছিল শিং মাছ। সবগুলো মাছ ছিল একদম টাটকা, তরতাজা। এরপর আমি সব মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। সবগুলো মাছ একসাথে কাটতে পারিনি, তারপরও কয়েক রকমের কেটে রেখেছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। দেখুন মাছগুলো সব আপনাদেরকে দেখালাম। কেমন হয়েছে বলবেন। এই মাছগুলা কেটে পরিষ্কার করতে করতে আমার আজকে অর্ধেক দিন লেগে গিয়েছে। শুধু কোরাল মাছটা কাটিনি, আর কই মাছটা রেখে দিয়েছি। তো এখানে আরও কিছু মুদির সদাই নিয়ে আসছিল, এগুলো আমি একে একে গুছিয়ে নিচ্ছিলাম। অনেক কিছু এখানে ছিল। কাজগুলো একসাথে গুছিয়ে নিলে পরে আর এতটা কষ্ট হয় না। একে একে সব রেখে দিচ্ছিলাম। এখানে সেরেলাক ছিল, নুডলস, লবণ, তেজপাতা, তারপর মসুর ডাল। এই সবগুলো আগে গুছিয়ে নিব, তারপর হচ্ছে রান্না করতে চলে যাব। আরও কী কী ছিল, ময়দা ছিল, তারপর মেয়ের ডায়পার ছিল, অনেক কিছুই ছিল। তো একটা মেয়ে মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কাজই করতে হয়। তারপরে মনে হয় যে মেয়েরা মনে হয় কিছুই করে না। আসলে মেয়েদের কাজগুলো চোখে দেখা যায় না। এই তো দেখুন সবগুলো বাজার গুছিয়ে নিয়েছি। আর ওইদিকে আমি মাঝখানে অনেক কাজ করে নিয়েছি। মেয়েকে গোসল করে দিয়েছি, খাবার খাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি। ওর বাবা অনেক হেল্প করে। ওর বাবা না থাকলে দেখা গেছে যে আমার আরও বেশি কষ্ট হয়ে যেত। ছেলে মেয়ের অনেকটা টেক কেয়ার করে, মেয়েকে ম্যাক্সিমাম টাইম ওই রাখে। তারপর আমি এখানে মাছগুলো কেটে নিয়েছি। আর চিন্তা করলাম আজকে শর্টকাট রান্না করি, এমনিতেই তো দেরি হয়ে গিয়েছে। তাই এখানে আমি কাঁকড়া মাছটাই কেটে নিয়েছি, ধুয়ে লবণ দিয়ে রেখেছি। আর এই মাছগুলো যদি টাটকা টাটকা না খাওয়া হয় তাহলে কিন্তু একটুও ভালো লাগে না। তাই এই মাছটাই আজকে রান্না করেছি। আর আমার হাজব্যান্ডের কাছে নাকি এই মাছটা খুবই ভালো লেগেছে। আমার কাছে অনেকটা বাইম মাছের মতো মনে হয়েছে, কিন্তু আমার হাজব্যান্ড বলতেছিল না, বাইম মাছের চেয়ে তো ভালো লাগছে। মাছগুলো নাকি অনেক, এইসব মাছ সবসময় পাওয়াও যায় না। এই তো এখানে আমি তেলটা গরম করে নিয়েছি আর পেঁয়াজটাও একটু ভেজে নিয়েছি। তারপর সামান্য পানি দিয়ে লবণ, আদা রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া একে একে করে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর মাছটাকে ভালো করে ভুনা ভুনা করে নিব। এই মাছগুলা শুধু কষানোটাই ভালো লাগে, অন্যভাবে কিন্তু খেতে ভালো লাগে না। এ তো আমি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবই দিয়ে দিচ্ছি। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখন ধনেপাতা দিলে ধনেপাতার ঘ্রাণটাও খুব ভালো লাগে, মাছটা কিন্তু খুব ভালো লাগে।
তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি অতিরিক্ত ভালো লেগে যায় তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। তো মাছগুলো দিয়ে দিয়েছি, এটাকে একটু কষিয়ে নিব। মাছটা কষানো হয়ে গিয়েছে, একটু সামান্য ঝোলের পানিও দিয়ে দিব। আর এটাকে বেশি নাড়াচাড়া করা যায় না, তাহলে ভেঙে যাবে। এখনই আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। তো এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এই ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে, নতুন ধনিয়া পাতা তো এগুলোর ফ্লেভার খুবই ভালো লাগে। দেখুন মাছটার রঙটা কতটা সুন্দর আসছে, আর খেতেও মজা হয়েছিল। আর এখানে আর আজকে অন্য এত বেশি কিছু রান্না করিনি, একটু কাঁচা ধনিয়া পাতার ভর্তা বানিয়েছি আর হচ্ছে ডাল রান্না করেছি। এই তো আজকে আমাদের খাবার দাবার। এখানে আমি সকালবেলা ছেলেকে দিয়ে আসার সময় অনেকগুলো ধনিয়া পাতা একসাথে নিয়ে আসছিলাম। দেখেন এখন তো নতুন ধনিয়া পাতা, এখন কিন্তু অনেক ধনিয়া পাতাই ওঠে। 12 মাসে এখন পাওয়া যায়, কিন্তু এই শীতের সময় কিন্তু একটা শীত শীত ভাব চলে আসছে। আর এই শীতের সময় ধনিয়া পাতাগুলোর ঘ্রাণও কিন্তু খুব ভালো লাগে। এখন ধনিয়া পাতাটা যেভাবে ভর্তা করে খাওয়া হোক, যে তরকারিতে দেওয়া হোক, ভালো লাগবে। তো এখানে আমি কাঁচা ধনিয়া পাতা করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। কাঁচা ধনিয়া পাতা, কাঁচা মরিচ, কাঁচা রসুন আর লবণ নিয়ে নিয়েছি, ভর্তা করে নিব। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, আপনারা ভালো থাকবেন। এই তো ভর্তাটা হয়ে গিয়েছে, আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন, এভাবে মজা লাগে গরম গরম ভাতের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।